আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আমি আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আমার আজকের এই ব্লগ ভিডিওটি ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি এটা হচ্ছে আমার ঈদের পরের দিনের ভিডিও আর কি। এখন দুপুরের পর আমরা একটু গ্রামের বাড়িতে যাচ্ছি, মানে গাজীপুরে যাচ্ছি আমার দাদা বাড়িতে। তো এখানে কিন্তু আমাদের লাগেজ ব্যাগপত্র যা কিছুই ছিল সব কিছু গাড়িতে উঠিয়ে নেওয়া হয়েছে। আমরা এখন আল্লাহর নাম নিয়ে রওনা করব। আর ভাবলাম এখান থেকে আপনাদের সাথে আমার আজকের ভিডিওটা স্টার্ট করি। গ্রামের বাড়িতে যাচ্ছি, আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আমি আগের বার যখন আমার দাদা বাড়িতে গিয়েছিলাম তখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন সবাই। আর আবারও যাচ্ছি, তো ভাবলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পুরো ব্লগটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আর আমার এই চ্যানেলটাকে অনেক বড় করবে। আমরা কিন্তু প্রথমে রওনা করে আমার বাবার বাড়ি টঙ্গীতে এসেছি। উপরে আর যাওয়া হয়নি, নিচেই গেটের সামনে ছিলাম। তো আমার ভাবি, স্নেহা, মানহা ওরাও যাবে। তো সবাই মিলে একসাথে এক গাড়িতেই যাচ্ছি। তো এই তো ভাবি, স্নেহা, মানহা নেমে গেছে। আমার আম্মাও সাথে নেমেছে, এই যে আম্মা হাঁটছে। তো আম্মা আমাদের সাথে যাচ্ছে না, যেহেতু আমার আব্বা বাসায় থাকছে, ওনার খাওয়া দাওয়ার প্রবলেম হবে, সেজন্য আর আম্মা যাচ্ছে না। আম্মা আব্বা বাসায় থাকছে, আমরাই শুধু গ্রামের বাড়িতে যাচ্ছি আর কি, আমার দাদা বাড়িতে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কতটা এক্সাইটেড দাদু বাড়ি যাওয়ার জন্য। আমাদেরও মানে আমাদের বড়দেরও দাদু বাড়ি, বাচ্চাদেরও কিন্তু দাদু বাড়ি, আর আমার বাচ্চাদের হচ্ছে নানু বাড়ি। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আবারও রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে আর কি। আস্তে আস্তে এগোচ্ছি আর আমরা খুব এনজয় করছিলাম আমাদের এই জার্নিটাকে। গ্রামের বাড়িতে যে যেরকম মজা, রাস্তায় কিন্তু কম মজা না। আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর আশেপাশের পরিবেশ এত সুন্দর, আমাদের গাজীপুরের রাস্তাঘাট খুব সুন্দর। আশেপাশে বাচ্চারাও একটু উপভোগ করছিল, বারবার গাড়ি থামিয়ে আমরা কিন্তু নামছিলাম। তো সব কিছু আর ক্যামেরায় ওইভাবে ক্যাপচার করিনি, ক্যামেরায় ক্যাপচার করতে গেলে দেখা যায় আমাদের এনজয়টা একটু কম হয়ে যায় আর কি। তো এখানে আবার একটা জায়গায় থেমেছি, এটা মনে হয় নরুন বাজারের আগে। এখানে হচ্ছে আমাদের চা বিরতি চলছে, খুব সুন্দর মালাই চা বিক্রি করে এই দোকানটাতে। আমরা যখনই আমাদের বাড়িতে যাই, যাওয়ার পথে আমরা এখানে থামিয়ে মালাই চা খাই। তো আজকের মালাই চাটা একটু অন্যরকম হয়েছে। তো যে লোকটার কাছ থেকে খাই ওনাকে জিজ্ঞেস করলাম যে আজকের চাটা একটু অন্যরকম মনে হচ্ছে। তো উনি বললো যে ঈদের জন্য নাকি খুব চাপ বেশি, এই জন্য চাটা এরকম হয়েছে। তো যাই হোক, আমরা এখন চাঁদপুর বাজার থেকে মিষ্টি কিনে নিচ্ছি। গাজীপুরের যারা আছেন তারা কিন্তু এই জায়গাগুলো খুব মানে চিনবেন খুব ভালো করেই, সেজন্যই কিন্তু আমি জায়গার নামগুলো বলছি। তো চাঁদপুর বাজার থেকে মিষ্টি কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা করব। চাঁদপুর বাজার থেকে মিষ্টি কেনার পর আবারও রওনা করলাম। একটু একটু অন্ধকার হয়ে গেছে, আমরা কিন্তু 4টার দিকে বাসা থেকে রওনা দিয়েছিলাম। তো এখন আমরা প্রথমে যাব আমার ভাবির বাবার বাড়িতে। আর গ্রামের বাড়িতে কিন্তু আমার ভাবির বাবার বাড়ি, আমার আম্মার বাড়ি, মানে আমার নানু বাড়ি, দাদা বাড়ি, এগুলো একদম কাছাকাছি। এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে 10 মিনিটের রাস্তা। তো আমরা কিন্তু অফ ক্যামেরায় আমার ভাবির বাবার বাড়িতে নেমেছিলাম, ওখানে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে এখন আমরা অন্ধকার রাস্তা দিয়ে, মানে গ্রামের অন্ধকার পথ দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের দাদু বাড়িতে এগোচ্ছি আর কি। তো গ্রামের অন্ধকার রাস্তা শেষ করে কিন্তু আমরা এখন আলোর দেখা পেয়েছি। এটা হচ্ছে মার্কেট, মানে আমার দাদাবাড়ি এখানে, এই মার্কেটই আমাদের দাদাবাড়ি। আর এই মার্কেটটা হচ্ছে ইউনুস মার্কেট, আমার দাদার নামে এই মার্কেটটা। তো যাই হোক, আমরা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি। আর গ্রামের বাড়িতে আসার পর কিন্তু
ক্যামেরাটা ওইভাবে অন করা হয়নি। সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, সময় কখন যে পার হয়ে গেছে আসলে বুঝতেই পারিনি। এখন অনেকটা রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে আর কি। তো যাই ওদিকে দেখি ওরা কি করছে। তো এই যে এদিকে আরিয়ানাকে তাকিয়ে আর কি আমার চাচাতো বোনের মেয়ে ও মেহেদি পরিয়ে দিচ্ছে। আরিয়ানা স্নেহা দুইজনই মেহেদি পরবে। ওদের মেহেদি পরা দেখে আমারও মেহেদি পরতে ইচ্ছে করছে। তো তাকিয়া কিন্তু খুব সুন্দর মেহেদি পরায়। তো যাই হোক, এখন আমরা ঘুমিয়ে পড়ি। সকালবেলা আপনাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করব। সকাল হয়ে গেছে, কেউ এখনো ঘুম থেকে উঠে নাই। কাকি আম্মা শুধু উঠে রান্নাঘরে কি কাজ করছে। তো আমি যেখানে যাই বা নিজের বাসায় থাকি আমি কিন্তু বেলা করে ঘুমাতে পারি না, খুব সকালবেলা আমি উঠে যাই। তো আমি কিন্তু উঠে প্রাকৃতিক পরিবেশটা একটু উপভোগ করছিলাম একা একাই। আর মাশাল্লাহ কি সুন্দর লিচু এসেছে আমাদের গাছে। আমাদের এই লিচুগুলি কিন্তু খুব মিষ্টি হয়। তো আর 10-15 দিন পরেই হয়তো লিচুগুলি পাকা শুরু হবে বা একটু বড় হবে সাইজে। সারা রাত এত বৃষ্টি হয়েছে, একদম বাড়ির সামনে পানি জমে গিয়েছে। আর আমাদের গাড়িটা এখানেই ছিল রাতের বেলা। গাছগুলোতে কিন্তু অনেক কাঁঠাল এসছে, আর আম গাছে কিন্তু আমও এসছে। ক্যামেরায় হয়তো এরকমভাবে বোঝা যাচ্ছে না। আর বৃষ্টিতে কিন্তু কালকে রাতে অনেক আম ঝরে পড়ে গেছে। এই যে নিচে পড়ে আছে সব আমগুলো। সবাই তো ঘুমাচ্ছে, আমি একটু ভেবেছিলাম রাস্তায় যেয়ে একা একা একটু হাঁটবো, কিন্তু পানিটার জন্য আমি আর রাস্তায় যেতে পারলাম না। তাই এখানে দাঁড়িয়ে আমি পাখির ডাক উপভোগ করছিলাম। আমার কাছে খুব ভালো লাগে, গ্রামের বাড়ি মানেই আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা। তো আমার বাচ্চারাও আমার মতোই হয়েছে, ওরা গ্রাম খুব পছন্দ করে। তো এখন হচ্ছে অনেকটা পর ভাবিও উঠলো। তো ভাবি বলল যে চলো, ভাবির একটা বান্ধবীর বাড়ি আমাদের বাড়ির কাছেই, মানে আমাদের এক ভাইয়ের কাছেই ওর বিয়ে হয়েছে আর কি, ভাবির বান্ধবীর। তো আমরা সেখানেই যাচ্ছি। ভাবি আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি আর একটু ক্যামেরায় ক্যাপচার করছি। বাচ্চাদেরকে আনিনি আমরা, অবশ্য বাচ্চারা ঘুম থেকে এখনো উঠেও নি। তো যাই হোক, আমরা কিন্তু ভাবির বান্ধবীর বাসায় চলে এসেছি। আর আমাদের দেশের যে ট্রেডিশনাল পিঠা আছে, ঈদ যেহেতু, ফুল পিঠা এগুলো দিয়েছে। আর সেহই পিঠা অনেকে হয়তো চিনেন, সেটা দিয়েছে আমাদেরকে খেতে। আর এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি আমরা আর কি এখানে, আমরা আর এখনও খাইনি কাঁঠাল। তো কাঁঠাল ভেঙে দিল আর কি আমাদেরকে। তো আর কিছুই আমরা নিইনি, একটু কাঁঠাল খাচ্ছি। তো বাচ্চাদেরকে রেখে কিন্তু আমরা ওইভাবে বছরের ফলটা খেতে পারছিলাম না, প্রথম যেহেতু খাচ্ছি। তো ভাবির বান্ধবী আবার এক বক্স কাঁঠাল দিয়ে দিল বাচ্চাদেরকে। এটা হচ্ছে ওদের বাড়ি আর কি, খুব সুন্দর করে বাড়িটা করেছে। আমার এই ভাই যে, উনিও সিঙ্গাপুরে থাকে আমার ভাইয়ার কাছে, মানে আমার ভাইয়া যে এখানে থাকে ওখানেই থাকে। তো যাই হোক, আমরা কিন্তু হাঁটছি আর আমাদের গ্রামের বাড়িগুলো কেমন হয় আপনাদেরকে শেয়ার করছি। আর দেখেন কি সুন্দর মাশাল্লাহ, বাড়ির ভিতরে উঠানের মধ্যেও গাছে কাঁঠাল ধরে আছে। এটা আমাদের আরেকটা দাদার বাড়ি। আর এখন যেহেতু ধানের সময়, প্রত্যেকটা বাড়িতে ধান। এই যে বারান্দার মধ্যে কতগুলো ধান রেখে দিয়েছে। আর দুই বান্ধবী অনেক দিন পর দেখা হওয়াতে তারা দুইজন একজনের হাত ধরে ধরে হাঁটছে, আর আমি শুধু পিছন পিছন যাচ্ছি। তো যাই হোক, এটা আমি ওদেরকে একটু সময় দিলাম, ওরা নিজেদের মতো করে নিজেরা একটু সময় পাস করুক। আর এদিকে বাড়িতে এসে দেখি আমার হাজব্যান্ড আমার চাচাতো ভাই আর চাচাতো বোনের হাজব্যান্ডকে নিয়ে আমাদের যে বাঁশঝাড় আছে ওখান থেকে বাঁশ কেটে এনেছে। তা আমি আবার বললাম আমাকে একটু ফোন দিলে কি হতো, যে আমি একটু ক্যামেরা ক্যাপচার করতাম বাঁশগুলো কাটার সময়। আর এই বাঁশ কিন্তু কাটা হয়েছে আমার বাসায় যে আপনারা বাঁশ দিয়ে তৈরি গাছের টবগুলো দেখেছেন সেগুলো বানানোর জন্য। অনেকেই বলেছেন যে এবার ভাইয়া এসেছে, এবার এই টবগুলো বানানো একটু দেখিয়ে দিও। সেজন্য এই বাঁশগুলো কিন্তু কাটা হয়েছে, কেটে আমরা বাসায় নিয়ে যাব। বাসায় যেয়ে কিন্তু আমরা টবগুলো তৈরি করব, আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। আমার চাচাতো ভাই কিন্তু বাঁশগুলোকে কেটে এখানে সাইজ করে দিচ্ছে, মাপ দিয়ে কেটে নেওয়া হয়েছে প্রথমে, তারপর আবার এরকম ফালি ফালি করে নেওয়া হচ্ছে
তারপর এটাকে একটু দা দিয়ে কি বলে যাই হোক কিছু একটা করবে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। এই তো এরকম করে নিচ্ছে, এটাকে কি বলে আসলে আমি এখন ভুলে গিয়েছি। এরকম করে তারপরে আমরা আর কি বাসায় নিয়ে যাব। বাসায় যাওয়ার পর যা কিছুই করব আপনাদের সাথে তো স্টেপ বাই স্টেপ সব কিছুই শেয়ার করব। গ্রামের বাড়িতে এসেছি আর মাটি পাড়াবো না তা কিন্তু হয় না। আমি কিন্তু গ্রামের বাড়িতে এসেই স্যান্ডেল খুলে তারপর হাঁটি। আমার আম্মাকেও ছোটবেলায় দেখতাম বাড়িতে আসার সাথে সাথেই স্যান্ডেলটা খুলে নিত আর মাটি পাড়াতো, বলতো মাটি পাড়ালে অনেক ভালো আর শরীরের জন্য মাটি পাড়ানোটা আসলে অনেক উপকারীও। বাড়িতে আসার পর বাচ্চারা যে কি পরিমাণ এনজয় করছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর সময় পার করছি আমরা। আর দেখেন বারান্দার মধ্যে শাড়ি দিয়ে দোলনা টানিয়ে দিয়েছে আমার কাকি আম্মা, বাচ্চারা খুব মজা পাচ্ছে, এটাতে ঝুলছে। আর আমার মানহাবুরি যে কতটা মজা পাচ্ছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এখন হচ্ছে দুপুর বেলা। রাস্তার ওই পাশে যে দোতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ছোট কাকার, আর পাশে যে দুইটা কবর দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার দাদা দাদুর কবর আর কি। এখন আমরা সবাই মিলে আমার ছোট কাকার বাড়িতে যাচ্ছি। আমাদের আজকে দুপুরে এখানে দাওয়াত। তো আমার চাচাতো বোনরা আছে, চাচাতো ভাই আছে, ভাইয়ের বউরা আছে, আর চাচাতো বোনের হাজব্যান্ড, বাচ্চা, মানে সবাই তো বাড়িতে এসছে ঈদের জন্য। তো সবাই মিলে আমরা এখানে যাচ্ছি। সবাই চলে গেছে, আমি সবার পিছনে ক্যামেরা ক্যাপচার করার জন্য আমাকে সবসময় পিছনেই থাকতে হচ্ছে, আমাকে আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, গাছে কি সুন্দর আম এসেছে দেখেন, এগুলো আমাদেরই আম গাছ। তো যাই উপরে যেয়ে আমার ছোট কাকার বাড়ির ভিতরটা কেমন আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আগের বার বলেছিলেন যে বাড়ির ভিতরগুলো কেন দেখায়নি, আসলে ওইভাবে সময় পাইনি। তো এই তো এটা হচ্ছে আমার ছোট কাকার লিভিং রুম আর কি, ড্রয়িং রুম। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম আর কি, আমার কাকা কাকি থাকে। আমার এই ছোট কাকা কাকি দুইজনই কিন্তু ওনারা স্কুলের টিচার, ওনাদের কোনো বাচ্চা নেই। তো ওনাদের দুইজনের টোনাটুনির সংসার আর কি। তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। চলে এলাম ডাইনিং রুমে, খাবারের সব কিছু রেডি করা হচ্ছে। আমার ভাবি খাবারগুলি সব টেবিলে সার্ভ করে নিয়ে এলো, চাচাতো বোনরাও হেল্প করছে, আমি শুধু ক্যামেরায় ক্যাপচার করছি। তো যাই হোক, এটাতে ওরা মনে কষ্ট নিচ্ছে না, কারণ ওরা জানে আমি একটা কাজ করি বা ব্লগ ভিডিও শেয়ার করি সবার সাথে। এজন্য ওরা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে, আমাকে উৎসাহ দেয়। সবাই আমাকে অনেক সাপোর্ট করে, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার ভাইয়া আপুরা, আমার ইউটিউব ভিউয়ার্সরা সবাই কিন্তু আমাকে খুব সাপোর্ট করে। সাপোর্টের কারণেই কিন্তু আমি আজকে এখান পর্যন্ত আসতে পেরেছি, এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে মন থেকে অনেক ভালোবাসা জানাই। এখন আমরা সবাই একটু দুপুরের খাবারটা খেয়ে নেই। ক্যামেরাটা এখনকার মতো এখানে অফ করে দিব। আর আমার পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বেরিয়ে পড়লাম। আমার শখের বাগান বাড়ি কোথায় হবে সেখানে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের সাথে একটু শেয়ার করব। এসেছি যখন গ্রামের বাড়িতে, তো এই যে নিয়ে এলাম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি। একটা বাড়ি দেখা যাচ্ছে মাটির, আমাদের কিন্তু গ্রামের বাড়িতে বেশিরভাগই মাটির ঘর। এটা হচ্ছে আমার মেজো খালার বাড়ি। তো আমাদের কিন্তু খালার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি এগুলো পাশাপাশি 10 মিনিটের রাস্তা আর কি। তো এখানে চলে এসেছি, এই বাড়িটা আমার খালার। তো আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আমার স্বপ্নের বাগান বাড়ি কোথায় হবে আপনাদেরকে দেখানোর জন্য। আর গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে দেখেন, মানে এগুলো দেখলেই ভালো লাগে আমার কাছে। তো এই যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, বাউন্ডারির ভিতরে আমি আস্তে আস্তে ঢুকবো। এটাই হচ্ছে আমার সেই জায়গা, স্বপ্নের বাগান বাড়ি হবে এখানে একদিন ইনশাআল্লাহ। তো আমরা বাউন্ডারি করে রেখেছি। এই জায়গাটা আমার মেজু খালার কাছ থেকেই কিনা, আমার হাজব্যান্ডের অনেক কষ্টের পয়সা এই জমিটা কিনা। এটা কিন্তু আমাদের পৈতৃক কোনো সম্পত্তি না। আপনাদেরকে একটু শেয়ার করছি, এখানে কিন্তু অনেক রকমের গাছ লাগিয়ে গিয়েছিল আগের বার আমার হাজব্যান্ড। তো গরু ছাগল এগুলো থেকে হয়তোবা খেয়ে ফেলেছে, যেহেতু গেট নেই। কিছু লেবু গাছ আছে আর কাঁঠাল গাছ আছে। এখানে 7.5 কাঠা জমি আছে, বাউন্ডারির ভিতরে 6.5 কাঠা, আর 1 কাঠা জমি পরে কেনা হয়েছে, সেটা বাউন্ডারির বাইরে আছে।
আমার হাজবেন্ড কিন্তু খুব গাছ পাগল মানুষ। এটা কিন্তু আপনারা আমার বাসায় যে পরিমাণ গাছ, ছাদে গাছ দেখেই বুঝতে পারেন হয়তোবা। তো এখানে সে অনেক রকমের গাছ লাগিয়ে গিয়েছিল, গাছগুলো গরু ছাগলে খেয়ে ফেলেছে, সেজন্য তার একটু মন খারাপ হচ্ছে। বাউন্ডারি আছে বাট গেট নেই, গেট না থাকার কারণেই হয়তো গরু ছাগল, আমরা যেহেতু থাকি না, সব কিছু এখানে বেঁধে রাখে আর সব গাছগুলো নষ্ট করে ফেলেছে। 3-4টা কাঁঠাল গাছ আছে, গাছগুলোতে কয়েকটা কাঁঠাল এসছে, আর এখানে কয়েকটা লেবু গাছ আছে। এই লেবু গাছগুলোতে সারা বছর লেবু হয়, অনেক লেবু এসছে মাশাল্লাহ। আর এই লেবুগুলোতে কিন্তু অনেক রস। তো যাই হোক, সবাই আপনারা দোয়া করবেন একদিন যেন এখানে আমি বাগান বাড়িটা তৈরি করতে পারি, আমার এই স্বপ্নটা যেন পূরণ হয়। আমার ছেলে তো ড্রোন নিয়ে এসেছে, এখান থেকে ড্রোন ফ্লাই করাবে। আগেই বলে এসেছিল যে মা আমাদের জমির উপর গিয়ে ড্রোন ফ্লাই করাবো। তো এখন আপনাদেরকে শেয়ার করব আমার ছেলে ড্রোন থেকে পুরো জমিটার আর কি, আমার বাগান বাড়ি কোথায় হবে সেটার ভিউটা তুলে ধরবে। তো বাবু সব কিছু রেডি করে নিচ্ছে, রেডি করে তারপরে আর কি ফ্লাই করাবে। মাশাল্লাহ ভালোই কিন্তু পারে আমার ছেলে ড্রোনটা ফ্লাই করাতে বা কন্ট্রোল করতে। আপনাদের সাথে কিন্তু যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। আরও অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা করা হয়েছে বা ওনাদের বাড়িতে যাওয়া হয়েছে, সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা হয়নি বা ক্যামেরায় ক্যাপচার করা হলেও সেটা শেয়ার করা সম্ভব হয়নি, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের আরও একটা নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে একদিন পর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।